আধা ঘন্টা সিল মারার পরে ওই সেন্টারে আমি জিতবো কিভাবে? চট দখলের নির্বাচন হয়েছে 2026 সালের গণ অভ্যুত্থানের পরবর্তী প্রথম নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে। আমাদের বাংলাদেশ ছাত্রপক্ষের বরিশাল মহানগরী জেলার দায়িত্বে আয়ুব নবী, তারপরে হচ্ছে আমাদের প্রচার টিমের সদস্য জিহাদ, এদের প্রত্যেককে প্রতি মিনিটে মিনিটে শুধু ভাই এখানে ব্যালট বাক্স ছিনতাই হয়ে যাচ্ছে, এখানে কেন্দ্রে আক্রমণ হচ্ছে, এখানে পিছনের গেট দিয়ে ঢুকে গেছে, এখানে মই নিয়ে আসতেছে, এই কেন্দ্রের বাইরে আপনার দাও, তারপরে চাপাতি রামদা জড়ো করা হচ্ছে, ওই কেন্দ্রে অস্ত্র নিয়ে ঢুকছে, এখানে সেনাবাহিনী পাঠান, ওখানে পুলিশকে বলেন, ওখানে ইউনোকে জানান, ওখানে র্যাবকে জানান, এখানে আনসার কোনো ভূমিকা পালন করতেছে না, ওখানে ব্যালট বাক্স টাকাচ্ছে। তো এই ধরনের সিচুয়েশন আমরা ডিল করতে করতে এমন অবস্থা হয়েছে যে আমরা সবাই মিলে শুধু বাবুগঞ্জের চট দখল ঠেকাইছি, এরকম মনে হয়েছে যে বাবুগঞ্জের চট দখল ঠেকাইতে গিয়া মুলাদিতে আমরা নজর দিতে পারি নাই, আমাদের এফোর্ট দিতে পারি নাই। এবং মুলাদি যেটা হয়েছে যে আপনার আইসোলেটেড এলাকা হওয়ার কারণে সেনাবাহিনী ডেপ্লয়মেন্ট, র্যাবের গাড়ি মোবিলাইজ করাটাও একটা বড় চ্যালেঞ্জের জায়গা ছিল। আর মুলাদি যেটা আইসোলেটেড হওয়ার কারণে আরেকটা যেটা সমস্যা হয়েছে, আমাদের এজেন্টরা যে ব্যালট বাক্স টাকাচ্ছে অথবা আপনার সিলছপ্পর মারতেছে ভয়ে, সেই কথাটা আমাদেরকে 2 দিন পরে জানাইছে, 6টার পরে জানাইছে। সে এলাকা ছেড়ে বরিশালে আসছে অথবা ঢাকায় চলে যাওয়ার পরে আমাদেরকে ভিডিও পাঠাইছে, এই যে দেখেন আমার কেন্দ্রে কিভাবে ব্যালট জালিয়াতি হচ্ছে। ওই ভিডিওটা আমরা প্রকাশ করার পরে তাদের বাড়িতে গিয়ে আবার ঘর ভাঙিয়ে দিয়ে আসছে। এখন আমাদেরকে রিকোয়েস্ট করেছে যে ওই ভিডিওটা যেন আমরা আমাদের পেজ থেকে তুলে নেই। আমরা পেজ থেকে সেই ভিডিওটা তুলে ফেলেছি তার নিরাপত্তার জন্য। আমরা এখানে পৃষ্ঠা নিয়ে আসছি আপনাদের। আমাদের যদি আপনারা শুধু মেসেজ কাউন্ট করেন, প্রতি মিনিটে মিনিটে আমরা মেসেঞ্জারে, মোবাইলে, হোয়াটসঅ্যাপে, ভাই আমার কেন্দ্র চলে যাচ্ছে, ভাই আমার এজেন্ট বের করে দিছে, ভাই আমার টেবিল উঠায় দিছে, এই যে দেখেন মেসেজ, হাজার 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 মেসেজ আসছে। এবং সব কিন্তু সাধারণ মানুষ করেছে যে ভাই আমি তো আপনাদেরকে ভোট দিতে ঢাকা থেকে আসছিলাম, আমাদেরকে এখান থেকে বের করে দিয়েছে, আমাদেরকে এখান থেকে বের করে দিয়েছে। হাজার হাজার মেসেজ দেখেন, এগুলো পেজের আফটার পেজ। তাহলে দেখবেন যে কিভাবে মানে এখানে চট দখলের নাটক হয়েছে। এই পরিমাণ জাল জালিয়াতি এবং চট দখলের নির্বাচন হয়েছে 2026 সালের গণ অভ্যুত্থানের পরবর্তী প্রথম নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে। কাজিরচরে জাল ভোট দেওয়া অবস্থায় তো বিএনপির নেতা ধরা খাইছে, সেটা তো আপনারা সাংবাদিকরা রিপোর্ট করেছেন। গাছুয়াতে আপনার আমরা যখন খবর পাচ্ছি যে ওখানে আপনার সিল মারতেছে ধানের শীষে, আমরা ফোন দেওয়ার পরে জিজ্ঞেস করেছে, বলে ভাই বেশিক্ষণ না, মাত্র আধা ঘন্টা মারছে, আমরা এখন তাকে বের করে দিছি। এখন আপনারা সাংবাদিকরা বলেন, আধা ঘন্টা সিল মারার পরে ওই সেন্টারে আমি জিতবো কিভাবে? কমন সেন্সের ব্যাপার তো আপনার। বাটামারা, নাজিরপুরে তো মানে সারা দিন অরক্ষিত অবস্থায় ছিল, কারণ আমাদের এজেন্টরাই ভয়ে এলাকা ছাড়ার পরে আমাদেরকে জানাইছে, ভিডিও পাঠাইছে যে ভাই এখানে সারা দিন ধরে এটা হয়েছে। আর আপনি জানেন যে ভোট কেন্দ্র জালিয়াতির জন্য আধা ঘন্টা লাগে, 20 মিনিট লাগে একটা সেন্টারে। আমি 500 ভোট কম পাওয়া মানে কিন্তু ওখান আরেক জায়গা থেকে আমাকে 1000 ভোট বেশি পাইতে হবে যদি আমি এটা সমান করতে হয়। এরপরে হচ্ছে 2 উপজেলাতে এখন পর্যন্ত আমরা যে সিট পেয়েছি, গণভোটের সংখ্যার থেকে এমপি হওয়ার ভোটের সংখ্যা অনেক বেশি। আমরা ইতিমধ্যে 2 জায়গাতেই আমাদের সেন্টার বেস তালিকা চেয়েছি, এই জন্য স্পেসিফিকলি এটা বলছি না, তবে গণভোটের সংখ্যা কম, মূল ভোট অনেক বেশি। আপনারা জানেন ভোট একসাথে 2টা দিতে হয়েছে। সো আলটিমেটলি গণভোট কম হওয়া আর সাদা ব্যালটের ভোট বেশি হওয়া মানে এখানে ভোট জালিয়াতি হয়েছে, এখানে ব্যালট স্টাফিং হয়েছে। এখন আমরা স্পেসিফিকলি কত পরিমাণে হয়েছে, বাট এটা বিশাল সংখ্যা। এক উপজেলাতেই এটা আমরা দেখতে পাচ্ছি, আমি যে মার্জিনে হেরেছি সেই মার্জিনের কাছাকাছি একটা সংখ্যা। তো এই লেভেলের চট দখলের নির্বাচনের নাটক, যেগুলো ধরেন আমি আশঙ্কা আকারে আপনাদেরকে এর আগে বলেছি যে, এবং রিপিটেডলি বলেছি, আমার অফিস যেদিন আপনার ভাঙচুর করলো বিএনপি নেতারা, তার আগের দিন আপনাদের সাথে আমরা মত বিনিময় করেছি। তো সেইটা হচ্ছে নির্বাচনের একটা বাস্তবতা, নিচক্ষে সচক্ষে দেখলাম আর কি আমরা। এবং আমি নিজে তো আপনার মানে বহু জায়গায় দেখেছি, বহু সেন্টারে, এবং আমি নিজে যা গেছি, সেনাবাহিনীও আসছে, র্যাবও আসছে, বিভিন্ন ফোর্স আসছে, সেখান থেকে অস্ত্র উদ্ধার করেছে, লোকদেরকে গ্রেফতার করেছে, সরিয়ে দিয়েছে। এই একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। ধরনের ঘটনা আমার নিজের চোখের সামনে কয়েকটা ঘটেছে।
তো সেই সেই বাস্তবতা এখন আমরা নির্বাচনটাকে কতটুকু সুষ্ঠু বলবো সেইটা জাতীয় প্রশ্ন, যে এটা যদি আমাদের এলাকায় একটা প্রশ্ন হয় এবং আমাকে আপনারা যে লেভেলের মিডিয়া কভারেজ দিয়েছেন এই লেভেলের একটা বাস্তবতা এগুলো ঘটে, বাহিরের সাদামাঠা নির্বাচনী আসন যেখানে কোনো প্রার্থী জাতীয়ভাবে পরিচিত না, সেখানে আসলে কি নির্বাচনটা হয়েছে আপনারা শুধু ধারণা করেন। ইমাজিন, আমি ডাকার সাথে সাথে তো আপনাদের 10টা গণমাধ্যম দৌড়ায় চলে গেছেন, আপনারা এই সেন্টারে গেছেন, ওই সেন্টারে গেছেন, আপনারা তো ব্রিলিয়ান্ট সার্ভিস দিয়েছেন, দেশের জন্য দিয়েছেন। আমি তো আপনাদের কাছে কোনো ফেভার চাইনি, আমি শুধু বলেছি ভাই একটা খবর নেন ওখানে জাল ভোটাভুটি হচ্ছে কিনা। তো সেই জায়গাতে আমরা এমনও ধরেছি যে কেন্দ্রে যাওয়ার পথে যে ভোটার স্লিপটা দেয় না, স্লিপের সাথে টাকা দিয়ে দিচ্ছে। ভোট কেন্দ্রে ভিতরে যেটা কালো পর্দা দিয়ে ঢাকা, সেখানে লোক দাঁড়ায় আছে, 2 জন 3 জন 4 জন মিলে দাঁড়ায় আছে। কোথাও কোথাও দেখেছি ওই পর্দাটাই নাই, দরজার সামনে আপনার বিএনপির লোকজন দাঁড়ায় আছে, কোথায় ভোট দিছে তার চোখের সামনে ভোট দিতে হয়েছে। এবং আমরা কিন্তু আশা করেছিলাম ভোটের মার্জিন বাড়বে, আপনার এই ভোটের মার্জিনটা বাড়ে নাই আমাদের এলাকাতে। এটা আমি কোনো সেন্টারেই 47, 48, 43 বেশি পাই নাই, যদিও এক পরে দেখলাম যে এটা 53% হয়ে গেছে। এখানে একটু ঝামেলা আছে মনে হয়েছে, বাট আমি ন্যাচারালি এক্সপেক্ট করেছিলাম যে আমাদের আসনে এবার এটা 60% হবে। কিন্তু যেই লেভেলের ভয়ভীতি ছিল, ভয়ে ভোট দিতে যায় নাই এমন ঘটনার মেসেজ বলে যে আমি গেছি, আমার মা পরিবার কেউ ভয়ে ঘর থেকে বের হয়নি, কারণ বলে গেছে এরপরে রামদা দিয়া কোপাবে, ঘর বাড়ি ভেঙে দিয়ে আসবে। হাজার হাজার নেতাকর্মীরা এলাকা ছাড়া এখন পলাতক জীবনযাপন করছে। তো সেই চিত্রটাই আজকে আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে। আমার ভোটের দিনের চিত্রের কিছু অংশ বললাম আর কি, আপনারা চাইলে ছবি তুলে নিতে পারবেন, এখানে মেসেজ আছে চেক করার জন্য, আমরা নাম আইডি হাইড করে দিয়েছি। দ্বিতীয়ত হচ্ছে পোস্ট ইলেকশন, আমাকে কোপাবে, আমার সহকর্মীদেরকে কোপাবে, কার বাড়িতে এখনই বাড়িতে লোক পাঠাচ্ছে, এরা বরিশালে কে কোথায় থাকে, এখানকার বিএনপির ছেলেপেলেরা কারা খবর নিতে রেকি করতে পাঠাচ্ছে, রামদা জোগাড় করতেছে, এইটা জোগাড় করতেছে, ওই এলাকাতে যেতে দেবে না। 100-র উপরে ঘটনা ঘটেছে, আপনার রক্তাক্ত হয়েছে আর কি। এবং এই যারা রক্তাক্ত হয়েছে কেউ সাক্ষী দিতে জিডি করতে রাজি হচ্ছে না। তাহলে আপনি ভয়ের লেভেলটা চিন্তা করেন, আমি যে ওনাদেরকে নিয়ে এটা নিয়ে মামলাতে যাব, ফাইট করব, প্রশাসনের সাথে ফাইট করব, সেই লেভেলের বাস্তবতা পর্যন্ত এলাকাতে নাই। তাহলে সারা দেশের বাস্তবতাটা কি? তাহলে বিএনপির একাংশ নেতাকর্মীরা যে নব্য আওয়ামী ফ্যাসিবাদ হয়ে উঠতেছে, সেইটা জনাব তারেক রহমান আপনাকে হুঁশিয়ার করছি, আপনাকে সতর্ক করছি। আপনি যদি সত্যিই বাংলাদেশ চালাইতে চান, নেতৃত্ব দিতে চান, আপনার এই নব্য আওয়ামী ফ্যাসিবাদ আপনার দলের ভিতরে যারা হচ্ছে তাদেরকে যদি নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে আপনি সিভিয়ারলি ফেল করবেন এবং আপনার পতন আওয়ামী লীগের হাসিনার থেকেও খারাপ পতন হবে সামনের দিনগুলোতে। আমরা এই ধরনের সিচুয়েশনে 61,000 ভোট পাইছি। আপনারা শুধু বিবেচনা করে দেখেন যেই লেভেলের ভয়, টাকা, লেনদেন এই ক্যাম্পেইন আমাকে করতে হয়েছে। সেইখানে আমরা বোধ করছি যে বাংলাদেশকে এই ভয়ের রাজনীতি মুক্ত একটা জায়গা আমরা তৈরি করতে চাই। কেউ কাউকে ভয় দেখিয়ে ভোট দিতে বাধ্য করবে না, ভোট দেওয়ার পরে তার বাড়িতে রামদা পাঠানো হবে না। আজকে সকালে আমার সাথে এসে বাড়িতে লোকজন দেখা করে গেছে, এলাকায় থাকতে পারছে না, রামদা পাঠিয়েছে রাতের বেলা, ছেলেপেলেরা সবাই পলাতক, হাজার হাজার লোকজন পলাতক, বরিশালে ঢাকায় চলে গেছে, স্পিড বোটে বের হয়ে চলে গেছে। লোকদেরকে এরকম শত শত লোকদেরকে আমাদেরকে পার করে দিতে হয়েছে। তো এটা তো আওয়ামী লীগের সময় আমরা দেখছি। এবং একই লোক, এই বিএনপির লোকজন যারা আজকে গুন্ডাই মাস্তানি করতেছে, এরাই কিন্তু ধান খেতে পাট খেতে গত 16 বছর ছিল। এই জালেমদের আজকে মজলুমদেরকে নিজেদের নির্যাতনের শিকার হওয়ার পরেও, নিজেরা মজলুম থাকার পরেও 16 বছর যে আবার জালেম হয়ে উঠতেছে, একই জুলুম করতেছে, তারা ভুলে গেছে 24-এর গণ আন্দোলনের কথা। ভোটের পার্সেন্টেজ আর শতাংশের পার্সেন্টেজ যাই হোক, ঢাকার রাজপথ কাঁপায়া দেওয়ার মতো শক্তি কিন্তু ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের আছে। এটা মাথায় রাখতে হবে তারেক রহমানকে এবং বিএনপিকে। আপনারা সরকার গঠন করেন, আপনাদেরকে অভিনন্দন, কিন্তু মাথায় রাখবেন আমার বাড়িতে আসছে ছাত্র দলের ছেলেপেলে লোক পাঠাইছে আমাকে জবাবদিহিতা চাওয়ার জন্য যে তার ভাইরে কেন্দ্র দখল করার সময় সেনাবাহিনী পিটাইছে কেন। আমার বাড়িতে এসে জিজ্ঞেস করছে আমি লোক পাঠাইছি কিনা, আমি নাম দিছি কিনা, আমি ছবি দিছি কিনা। এদের কত বড় দুঃসাহস হয়েছে চিন্তা করেন। এই বিএনপির ফ্যাসিবাদীদের, নতুন ফ্যাসিবাদ যেগুলো দেখতে পাচ্ছি। এরপর কর্মীদের কি অবস্থা।
তাহলে আমাদের বক্তব্য খুব পরিষ্কার। আমরা গণমাধ্যমের ভাইদেরকে বলবো যে আপনারা রাষ্ট্রের হয়ে, জনগণের হয়ে যেটা করছেন সেটা তো অবশ্যই আপনারা করে যাবেন। আর এই নির্বাচনের চটদখল যেটা, এটা নির্বাচনী চটদখল বলবো আর কি, যে এই রকম চটদখলের নির্বাচন করে যারা ক্ষমতায় যাচ্ছেন তারা দয়া করে 24 ভুলে যাবেন না। আজকে আপনি এখানে চট দখল করে আমার চট নিয়ে গেছেন দখল করে, এর মানে এটা না যে 61,000 লোক চুপচাপ বসে থাকবে। তাদের ভিতরে যে ক্ষোভ তৈরি হয়েছে, তারা নিজের চোখে দেখতে পেয়েছে তাদের চোখের সামনের বিজয় কিভাবে ছিনিয়ে নেওয়া হয়েছে চুরি বাটপারি করে। প্রিজাইডিং অফিসারদের আপনার মাথায় বন্দুক ধরা হয়েছে ব্যালট জালিয়াতির সময়, রামদা দেখানো হয়েছে। এখন একজন শিক্ষক যিনি শিক্ষকতা করেন, তিনি ওখানে অন্য জায়গা থেকে গেছেন একদিনের ডিউটি পালন করতে, সে কি করবে? আমরা জিজ্ঞেস করলাম যে আপনি পুলিশে বলেন, আমরা আপনাকে হেল্প করবো, সাহস পাচ্ছে না। তাহলে আমরা কি রকম একটা মাইনকাচি পায় আছি দেখেন। ঘটনা ঘটছে কিন্তু প্রকাশ করা যাচ্ছে না, এইটাকে কেন্দ্র করে মামলা, প্রশাসনিক ব্যবস্থা নেওয়া যাচ্ছে না, কারণ কেউ ভীতিকর অবস্থা থেকে নাই। একজন ঢাকায় থাকে, পরিবার তো গ্রামে থাকে, গ্রাম জ্বালায় দিয়ে আসছে, বাড়ি বাড়ি ভেঙে দিয়ে আসছে। নোয়াখালীতে দেখছেন একজন মাকে ধর্ষণ করে আসছে, একই জুলুম। 18 সালে তো একই জায়গায় একই ঘটনা ঘটেছে। তখন ঘটেছে যে কেন ধানের শীষে ভোট দিছে সেই জন্য আওয়ামী লীগের সন্ত্রাসীরা গিয়ে গণধর্ষণ করে আসছে। আজকে বিএনপিকে কেন ভোট দেয় নাই সেই জন্য গণধর্ষণ করেছে। জুলুম তো একই নারী, আমার একই বোন তো একই রকম ভিকটিম হইলো, জুলুমের শিকার হইলো। তো এই বাংলাদেশ চাই না বলেই তো 24-এ গণ আন্দোলন হয়েছে। এই বাংলাদেশ চাইলে তো আমরা এই নির্বাচন করবার প্রয়োজন ছিল না, আপনারা দখল টখল করে নিয়ে যাইতেন, বললেই হইতো। এরপরে ডিসেম্বর মাস থেকে আমরা যেটা দেখেছি, প্রশাসন প্রচ্ছন্নভাবে বিএনপির প্রতি বায়াসড হয়ে গেছে প্রত্যেক জায়গাতে, এবং তাকে ক্ষমতায় আনবার জন্য প্রশাসনের কোনো কর্মকর্তাকে দেখলাম না। আজকে যারা ভোট কেন্দ্রে ঝামেলাগুলো করেছে না, এদের প্রত্যেকের নাম পরিচয় কেন্দ্রভিত্তিক আমরা কিন্তু প্রশাসনকে দিয়েছি, রিটার্নিং অফিসারকে দিয়েছি, ডিসি কে দিয়েছি, এসপি কে দিয়েছি, রেঞ্জের ডিআইজি, কমিশনারদেরকে দিয়েছি, এবং তারা এই কাজগুলো করেছে। একটা লোককে গ্রেফতার করা হয়নি। আমরা সবাইকে বলেছিলাম 3 সপ্তাহের জন্য বিশেষ ক্ষমতা আইনে আপনি ডিটেইন করেন। আপনারা যারা বিদগ্ধ সাংবাদিক আছেন আপনারা জানবেন যে কেয়ারটেকার সরকার আসতে প্রথমেই 1 সপ্তাহ কিন্তু এই কাজটা তারা করতো। সারা বাংলাদেশে স্ট্রাইকিং ফোর্স নামিয়ে আপনার যারা এই কেন্দ্র দখল করবে এই ধরনের 5-7-10 হাজার লোক গ্রেফতার করে ফেলতো। আমার আসনেও যদি একই রকম 50 থেকে 100টা লোককে ডিটেইন করা হইতো, এইখানে অভাবনীয় ভালো নির্বাচন হইতে পারতো, কোনো চট দখলের ঘটনা ঘটতো না, কাউকে গ্রেফতার করা হয়নি। তাহলে প্রশাসন প্রচ্ছন্নভাবে চেয়েছে যে চট দখলের ঘটনা ঘটুক, এখানে ব্যালট জালিয়াতি হোক, একটা পার্টিকুলার মার্কা দল ক্ষমতায় আসুক। প্রশাসনকেও মনে করায় দিচ্ছি, বহু আইজি, সচিব, প্রধান নির্বাচন কমিশনাররা কিন্তু জেলের ভাত খাইতেছে। আপনারাও সাবধান, আমরা কাউকে ভুলে যাই নাই। আপনারা কে কোথায় কোন রোল প্লে করেছেন, খোদার কসম এর হিস্সা একদিন আপনাদেরকে দিতে হবে, জনগণের হয়ে দিতে হবে। কারণ কোন জুলুম আনঅ্যাটেন্ডেড যাবে না, আমরা এগুলো ছেড়ে দেব না। অতএব আমরা চাই জনগণ নির্দ্বিধায় নির্ভয়ে ভোট দেবে। ভোট চুরির এই কালচার, চট দখলের রাজনীতি এবং নির্বাচন, এগুলো বন্ধ হইতে হবে। একটা জাতির জন্য এটা খুব লজ্জার যে 55 বছর পরে এসে সে মানুষের মন জয় করে ভোট চাইতে পারে না, তাকে রামদার ভয় দেখায় ভোট চাইতে হয়, কারণ সে জানে সে ভোটে সে জিতবে না। ভোট দেওয়ার পরে আবার জবাবদিহিতা পাঠায়, মোটরসাইকেল পাঠায়। ভোটের আগের দিন আমার অফিস ভেঙে দিয়ে গেছে, আমার এলাকা, আমার গ্রাম, আমার বাজার। তাহলে এরা কি পরিমাণ ফ্যাসিবাদী হয়ে উঠেছে ইতিমধ্যে, এদের দুঃসাহস কত বড় বেড়েছে। অতএব আমরা চাই বাংলাদেশটা বদলে যাক। জনাব তারেক রহমানকে আহ্বান করছি যে 31 দফার উপরে ভিত্তি করে আপনি বাংলাদেশ বদলাবেন বলে ওয়াদা করেছেন, আমরা সেটা কাগজ কলমে না, আমরা অ্যাকশনে দেখতে চাই। আপনার দলের গুন্ডা, মাস্তান, চাঁদাবাজ, সন্ত্রাসীদেরকে আপনি কিভাবে ডিল করবেন তার উপরে ডিপেন্ড করবে আপনি ক্ষমতায় গভর্নেন্সে সফল হবেন কি হবেন না। আপনার দলের এই ক্রিমিনাল গ্যাংদেরকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন, আপনি নিশ্চিত থাকেন আপনার জন্য ভয়াবহ ভবিষ্যৎ অপেক্ষা করছে। এই জন্য এটা আপনাকে অন রেকর্ড ওয়ার্ন করে দিয়ে গেলাম। বাংলাদেশ 24-এর আগের বাংলাদেশে ফিরবে না। তরুণরা, পেশাজীবীরা, মোবাইল ফোন, ইন্টারনেট ব্যবহারকারীরা আগের বাংলাদেশের রাজনৈতিক পুরাতন বন্দোবস্ত মেনে নেবে না, নাই। অতএব আমরা চাই বাংলাদেশটা সবার হোক, ন্যায্যভাবে হোক, সাংবিধানিক হোক। আমরা যেন সবাই ভোটাররা ন্যায্যভাবে তার মতামত দিতে পারি।
দেওয়ার পরে যেন আমার মতামতের জন্য কেউ কাউকে ভয়ের সম্মুখীন হতে না হয়, এলাকা ছাড়া হতে না হয়। আপনাদের সবাইকে ধন্যবাদ।